ডক্টর ক্যানেট পামাগ্রানেট মানে ডালিম। এই বেদানা বা ডালিম আমরা যদি খাই তাহলে আমাদের শরীরে অনেক রক্ত উৎপাদন হয়। এটা রক্ত পাতলা করে, চোখের দৃষ্টি বাড়ায়, শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে। যাদের ক্যান্সার আছে, শ্বাসকষ্ট আছে, তারা এই ডালিম খেতে পারবে। যাদের রক্ত শূন্যতা আছে, দ্যাটস মিন যাদের ব্লাড ক্যান্সার, সাদা রক্ত বেশি, তারা ডালিম খেলে লাল রক্তের চাহিদা পূরণ হবে। এবং পেয়ারা এবং ডালিম কি করবে, প্রস্রাব বৃদ্ধি করবে। পানি বেশি খেলে সাদা রক্ত প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাবে। সেক্ষেত্রে পেয়ারা আমাদের শরীরে অনেক শক্তি যোগাবে, স্যালাইনের চাহিদা পূরণ করবে, মুখে জল সৃষ্টি করবে, রস সৃষ্টি করবে। সেক্ষেত্রে আমাদের জিভের তৃষ্ণা পূরণ হবে। আর কি হবে, আপনারা যদি পেয়ারা বেশি খান এবং সাথে ডালিমও খান, আপনাদের সামান্য গ্যাস হতে পারে। যাদের গ্যাসের সমস্যা আছে তারা একটু বুঝে খেতে হবে। যাদের বমি হয় সেক্ষেত্রে বমির সিস্টেম থাকা অবস্থায় পেয়ারা খেলে বমির ভাবটা হালকা কমলেও অ্যাসিড বেড়ে যেতে পারে পরবর্তীতে। হ্যাঁ, কিছুটা বমি করে ফেলে দিলে ভালো, তারপরে পেয়ারা খেতে পারবে। এই ডালিম মানুষের শরীরে আয়রনের ঘাটতি পূরণ করার সাথে সাথে শরীরে শক্তি উৎপাদন করে। যদিও এটা কিছুটা গ্যাস উৎপাদন করে। যাদের ক্ষত আছে, তারা পেটে ক্ষত কিংবা টয়লেটের রাস্তায় ক্ষত, হ্যাঁ ক্যান্সার, তারা কিন্তু ডালিম এবং পেয়ারা দুটাতেই সমস্যা বোধ করবে। তাদের এইটা খাওয়া নিষেধ থাকবে। আমরা যে জিনিসটার বিষয়ে বেশি গুরুত্ব দেব সেটা হচ্ছে, যখন আমাদের শ্বাসকষ্ট থাকবে তখন অবশ্যই বেশি বেশি পেয়ারা খাবো। যখন রক্ত শূন্যতা থাকবে এবং সেখান থেকে শ্বাসকষ্ট হবে লাল রক্ত শূন্যতার কারণে, সেক্ষেত্রেও আমরা ডালিম বেশি করে খাবো। হ্যাঁ, এটা আমাদের শরীরে যেমন শক্তি আনবে, রক্ত পাতলা করবে, মাথার কফ এবং ফুসফুসের কফ বের হতে সাহায্য করবে। প্রস্রাব বাড়তি হওয়ার মাধ্যমে দেহের অপ্রয়োজনীয় দূষিত পদার্থ বের হয়ে যাবে। তাহলে আমি ডক্টর ক্যানেট, আমি হোমিওপ্যাথি ডক্টর। আমি যাদের বাচ্চা হয় না, যাদের পেটে আলসার, যাদের পেটে ক্যান্সার, হ্যাঁ টিউমার হয়েছে পেটে, সেক্ষেত্রে গলায় যাদের থাইরয়েড ক্যান্সার, আমি এদের ট্রিটমেন্ট করে আমার এই পেশেন্টগুলো সম্পূর্ণ ভালো হয়। তাহলে আপনারা যারা সাধারণ বিষয়ে অনেক ভয় পান, তারা চিন্তা করুন, ডায়াবেটিস হচ্ছে আপনার গায়ে দূষিত পদার্থগুলো জমে থাকা। মানে আপনি যে ভাত খাচ্ছেন সেটা যদি প্রস্রাবের মাধ্যমে যে অপ্রয়োজনীয় জলীয় পদার্থ বের না করেন, যে বিষাক্ত সারগুলো সবজি উৎপাদন করতে দেয়, সেগুলো আপনি সবজি খাচ্ছেন, বাট এগুলো যদি বেশি প্রস্রাব পায়খানার মাধ্যমে বের না করে দেন শরীর থেকে, সেক্ষেত্রে শরীরে ক্রিটিনিন জমে, হ্যাঁ শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি করে। তখন ব্যাকটেরিয়া, যক্ষা, এরা শক্তিশালী হয়ে যায়। আমাদের কি করতে হবে, অনেক পানি খেতে হবে, প্রস্রাব করতে হবে, যাতে আমাদের শরীরের রক্ত পাতলা থাকে। রক্ত পাতলা থাকলে আপনার শরীরে যত রোগ থাকে সেটা সহজে হতে পারে না। তাহলে আপনারা যত বেশি প্রস্রাব করে দেবে, সে দূষিত পদার্থ বের করে দেবেন, তত বেশি আপনার ডায়াবেটিস এবং হাই প্রেশার কম থাকবে। যেমন লবণ খেলে সবাই বলে হাই প্রেশার হয়, কেন হয়? আসলে লবণে কি করে, প্রস্রাব কম বের হতে সাহায্য করে। শরীরের পানি, দূষিত পদার্থ প্রস্রাবের আকারে বের হয় না এবং আমাদের শিরাগুলো তখন সংকুচিত হয়ে যায় এবং আমাদের রক্ত ঘন আঠালো হয়ে মোবিলের মতো হয়। সে কারণে আমরা চোখের ঝাপসা দেখি, রাগ বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়, শরীর খারাপ লাগে, ঘাড় মেরে আসে। আমরা যখন অনেক পানি খাই এবং এই পেয়ারা খাই বা বেদানা খাই, তখন কি হয়, এই ঘন রক্তটা পাতলা হয়ে প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায় জলের অংশগুলো রক্ত থেকে। তখন আমাদের শরীরটা তাজা হয়, ফুরফুরে হয়, শরীরে অক্সিজেন সহ রক্ত সহজে প্রবাহিত হতে পারে। তাই আমি সবাইকে পরামর্শ দিব, যাতে আপনারা রক্ত পাতলা রাখেন, সেক্ষেত্রে দেহের অধিকাংশ রোগ থেকে মুক্তি পাবেন। তাহলে সবাইকে ধন্যবাদ। আমি ডক্টর ক্যানেট। আমি চাই আপনারা সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।